কথায় আছে না ব্রেন উইথ বিউটি, আমি বলতে চাই ব্রেন উইথ পেস। দেখুন নাহিদ রানা যে কাজটা করেছে শুধু পেস দিয়ে এটা সম্ভব ছিল না। নাহিদ রানা যেভাবে বল করেছেন, যে পরিকল্পনা মতো করেছেন এবং ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের রিড করে করেছেন, এটা এক কথায় দুর্দান্ত। যখন 5 উইকেট নেওয়া হয়ে গেল, যখন ড্রেসিং রুমের পথে যাচ্ছিলেন, তখন কমবক্স থেকে লেজেন্ডরা বলছিলেন যে বাংলাদেশ তাদের ইতিহাসের সেরা একজন বোলার পেয়ে গেছে। বলছিলেন যে বাংলাদেশ তাদের ইতিহাসের সেরা স্পিড স্টার বা সবচেয়ে বেশি গতির একজন বোলার পেয়ে গেছে। আপনি কি দ্বিমত করবেন? দেখুন, যদি এই নাহিদ রানাকে যত্ন করা যায় তাহলে কিন্তু সেটা হতে পারে। আমরা এখনই খুব বেশি উচ্ছ্বসিত না হই, আশা বেশি না করি, কারণ বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছুই হয়ে থাকে। অনেকেই নতুন এসে অনেক সম্ভাবনা দেখান, অনেক কিছু করেন, অনেক রেকর্ড করেন, কিন্তু পরে গিয়ে সব আগের মতো হয়ে যায়। তবে এই মুহূর্তে নাহিদ রানাকে বাংলাদেশের সেরা পেস বোলার বললে ভুল হবে না, কোনো অর্থেই ভুল হবে না। বিশেষ করে টেস্টে 5টা উইকেট নিয়েছেন শুধুমাত্র এই কারণে নয়, তার বোলিং এর ধরন, তার বোলিং এর যে সেন্সটা, সেটা আপনাকে বুঝতে হবে। প্রথম 3 উইকেট নিয়েছেন, 4টা উইকেট গেছে, তার মধ্যে 3টাই ছিল তার, মানে টপ অর্ডার একেবারে ধসিয়ে দিয়েছেন। সেখান থেকে বাংলাদেশ কাম ব্যাক করেছে। শুধু এমনটা নয়, 147, 48, 49, 50 কিলোমিটার পার আওয়ারে বল করেছেন, সাথে বিভিন্ন ভেরিয়েশন ছিল। এমনটা নয় শুধুমাত্র পেস করেছেন আর বাউন্স করেছেন, স্লো ওয়ার্ক ছিল, বিভিন্ন ডেলিভারি ছিল, এবং সবচেয়ে মজার বিষয় ছিল, সবচেয়ে ভালো বিষয় ছিল যে লুজ বল দেননি, যে ব্যাটসম্যানরা রান পাবেন। 18 ওভার বল করেছেন, রান দিয়েছেন 61, এবং 5টা উইকেট তার পকেটে, যে কারণে বাংলাদেশ দল একটা লিড পেয়েছে 146 রানে। ওদেরকে বেঁধে ফেলেছে। যারা দেখেছেন খেলা তারা হয়তোবা বুঝতে পারছেন কতটা দুর্দান্ত বল করেছে। অবশ্যই যারা খেলা দেখেননি, যারা ভেবেছেন বাংলাদেশ দল তো অনেক অনেক বড় ব্যবধানে হেরে যাবে, খারাপ করবে, কারণ স্বাভাবিক, যেভাবে বাংলাদেশ দল গত 5টা টেস্ট খেলেছে এবং এই টেস্ট শুরু করেছে, তাতে এমনটা ভাবা স্বাভাবিক। যারা দেখেননি তারা অবশ্যই হাইলাইটস দেখে নেবেন, আমার এই ভিডিও দেখে নেবেন, অথবা তারা ক্রিক ইনফো অথবা ক্রিক বাজে গিয়ে আপডেটটা দেখে নেবেন। দুর্দান্ত করেছে বাংলাদেশ দল। শেষের যে উইকেট দুটো নিয়েছেন আমি তার বর্ণনা দেই। একটা হচ্ছে আলজারি জোসেফকে পর পর 3 থেকে 4টা বল বাউন্স করেছেন, বুকে বল করেছেন, আপনার কোমরে বল করেছেন, বল করে তাকে আর ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। এরপরে বলটা করেছেন স্লোয়ার এবং একটা ফুল টস, যেটাকে ইয়র্ক করার চেষ্টা করেছেন, ফুল টস। তারপরে কিন্তু ব্যাটসম্যান উইকেটটা দিয়ে গেছেন, এবং লাস্ট উইকেট কেমার রোচ যেভাবে আউট হয়েছে, সেখানেও 2 থেকে 3টা বল তাকে অনেক বাউন্স দিয়েছে, এবং তার আগে একটা তার হেলমেটে লাগিয়েছেন, একটা তার বুক বরাবর বল ছিল। এই যে ভীতি তৈরি করার সাথে তারপর ইয়র্কার লাইনে বল করা অথবা লাইন টু লাইন বল করা, সেখানে ব্যাটসম্যানের বড় পরীক্ষা থাকে, এবং সেই পরীক্ষা দিতে গিয়েই ফেল করেছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা, এবং সেই পরীক্ষাতে পাশ করেছেন নাহিদ রানা। দুর্দান্ত একটা ইনিংস তার লাইফে। এর আগে 44 রানে 4টা উইকেট নিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে। এটা তার ক্যারিয়ার সেরা 61 রানে 5টা, এবং খুব দ্রুত সময়ের মধ্যে 5 উইকেট পেয়ে গেলেন। আমরা দেখেছি যে তাসকিন 5টা উইকেট পেয়েছিলেন এর আগের টেস্টে, এবং শেষদা দিয়েছিলেন 16 টেস্টে এসে প্রথম 5টা উইকেট পেয়েছিলেন। অন্যদিকে নাহিদ রানা 6 নম্বর টেস্ট খেলতে নেমে 5টা পেয়ে গেলেন, বাংলাদেশের অষ্টম বোলার যে 5টা উইকেট পেলেন টেস্ট ক্রিকেটে। কি দুর্দান্ত একটা শুরু তার! শুধুমাত্র এখানেই নয়, আমি একটা কথা বলেছিলাম যে প্রথম টেস্টেও নাহিদ রানাকে খেলানো উচিত ছিল, আমি শুরুতেই বলেছিলাম। যখন শেষ টেস্টটা হয়েছে, যখন একাদশ দেওয়া হয়েছে এবং টস জিতে ফিল্ডিং নিয়েছিল, সেই সময় বলেছিলাম বাংলাদেশ 2টা ভুল করেছে। একটা হচ্ছে টস জিতে ফিল্ডিং নেওয়া, আর একটা হচ্ছে নাহিদ রানাকে না নেওয়া। সেটা কিন্তু দেখিয়ে দিলেন। এরকম একজন পেসার ট্রাস্ট সৃষ্টি করতে পারে, তাকে যে কোনো উইকেটে 11-এ রাখা দরকার। যদি ফিট থাকেন তাহলে কিন্তু অবশ্যই নাহিদ রানা একটা ভয় সৃষ্টি করতে পারেন, সেটা কিন্তু প্রমাণ দিল। এখন দেখার অপেক্ষা বাংলাদেশ দল এই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা। তবে অবশ্যই, অবশ্যই শুধুমাত্র পেস নয়, আগে যেটা তাসকিন করতেন শুধু পেস দিতেন, সাথে ব্রেনটা কম ইউজ করতেন। এখন কিন্তু নাহিদ রানা 22 বছর বয়সে পেস দিচ্ছেন, সাথে অবশ্যই তার ব্রেনটা ইউজ করছেন, ব্যাটসম্যানকে রিড করে, উইকেট রিড করে, সাথে আহ, বাতাস, সুইং সবকিছু ব্যবহার করতে পারছেন। এটাই সবচেয়ে বড় দিক, এটা ক্যারি করুক, সেটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।